কোরবানির ঈদ সামনে রেখে হাটে গরু বিক্রির পাশাপাশি অনলাইনেও বেচাকেনা জমজমাট। কাটছে ব্যস্ত সময় খামারিদের। তারা বলছেন এবার মাঝারি আকারের গরুর চাহিদা বেশি, তবে পশু খাদ্যের দাম বাড়ায় লাভ নিয়ে শঙ্কায় খামারি ব্যবসায়ীরা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। কোরবানির ঈদকে সামনে রেখে এবার কুষ্টিয়ায় প্রস্তুত 2 লাখ পশু। গত 2 বছর খামারিরা লোকসানে পড়লেও এবছর তা কাটিয়ে ওঠার আশা করছেন। গরু লালন পালন করছেন সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে। ছাল গুঁড়া ফেসারি, ধানের গুঁড়া, চিকন ছাল, মোটা ভুসি, বিচুলি ঘাস এগুলোই খাওয়াই। পথে যাচ্ছে মানে আমার ভয় দেখায়, এই নিরাপত্তা মান নাই। আমাদের কুষ্টিয়ার চাহিদা পূরণ করে প্রতি বছরের নয় এবছরও বাংলাদেশের অন্যান্য জায়গাতে আমরা অতিরিক্ত গবাদি পশু সরবরাহ করতে পারবো। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় পশুর হাট মেহেরপুরের বামুন্দি নিশিপুর। এখান থেকে গরু কিনতে দেশের নানা প্রান্ত থেকে আসছেন ব্যবসায়ীরা। প্রচুর গরু আমদানি হয়, আমরা প্রতি বছরই আসি গরু কিনি। যশোরের শার্শা ও বেনাপোলে পশু খামারিদের কাটছে ব্যস্ত সময়, তবে গোখাদ্যের দাম বাড়ায় লাভ নিয়ে শঙ্কায় তারা। দানাদার খাদ্যের দাম হিসেবে গরুতে লাভবান হতে পারবো কিনা তা আশা করতে পারছি না। ময়মনসিংহে খামারের পাশাপাশি অনলাইনে শুরু হয়েছে পশু কেনা বেচা। এবছর মাঝারি আকারের গরুর চাহিদা বেশি বলছেন খামারিরা। আমাদের 30টা থেকে 6টা গরু ঢাকা সেল হয়ে গেছে, আরও রেসপন্স আসতেছে আলহামদুলিল্লাহ। পশু লালন পালন ও চিকিৎসা সহ নানা পরামর্শ দিচ্ছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। বিভিন্ন উপজেলা ওয়াইজ আমাদের গবাদি পশুর খামারের গরুর তথ্য, তার মোবাইল খামারের মালিকের মোবাইল নাম্বার সহ সকল তথ্য দেওয়া আছে। যারা অনলাইনে ক্রয় করতে চান তারা সেই ওয়েবসাইটে ঢুকে সেখান থেকেও তারা খামারির সাথে যোগাযোগের সাপেক্ষে আমাদের এই গবাদি পশু ক্রয় করতে পারবেন। অনলাইন ছাড়াও জেলায় 152টি স্থায়ী অস্থায়ী কোরবানির পশুর হাট বসবে। হাটগুলোতে চিকিৎসা সেবায় কাজ করবে 52টি মেডিকেল টিম। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।